টেস্ট করে দিই কেমন লাগে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আজকে আরও একটা বড় ভ্লগ নিয়ে। সকাল সকাল খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমার ক্লাসের উদ্দেশ্যে। আগের দিনের ভ্লগে তোমাদের ক্লাসের ক্লিপটা শর্ট ভ্লগ হিসাবে, মিনি ভ্লগ হিসাবে শেয়ার করেছিলাম, বাট আজকে ভাবলাম তোমাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করা যাক যে আমি কোথায় ক্লাসে যাচ্ছি, কী করছি না করছি। তো সেই নিয়েই একটা ভিডিও আজকে। তো চলো শুরু করা যাক। প্রথমেই স্টেশনে চলে গেলাম, দেন স্টেশন থেকে ট্রেন ধরে সোজা গেলাম শিয়ালদাতে। তো শিয়ালদাতে তো লাস্টে বসেই গেলাম, তারপর নেমে হাঁটা শুরু করলাম। আমাদের শিয়ালদা স্টেশন থেকে ভিক্টোরিয়া কলেজ মিনিমাম 10 থেকে 15 মিনিটের হাঁটা। রোদের মধ্যে যেতে এসে গেছি এই কলেজে, হচ্ছে বেকার যাওয়া বাসা। তো এই যে আমি অলরেডি গেছি এদিকের কলেজে পড়েছিলাম। এখানে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছিল না, আমি লুকিয়ে তাও একটু করে তোমাদের সামনে শেয়ার করেছি অলরেডি। আর এই হচ্ছে আমাদের রুম। আমাদের যে রুমটা ক্লাস হয়েছিল সেদিন, সেটা হচ্ছে সুভাষ কক্ষ। তো এখানে আমাদের স্যার ম্যাডামরা এসেছিলেন, আর সেদিনকে আমাদের বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন সুমন্ত সেনগুপ্ত। তোমরা সুকৃতি লাহোরি, যিনি হচ্ছেন আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একজন সুনামধন্য অভিনেত্রী। তো এইভাবেই আমাদের কোর্সটা শুরু হলো। স্যার কোর্সের মাঝখানে আমাদেরকে দিয়ে দিয়েছিলেন হচ্ছে একটা করে গ্লুকন-ডি, আর তার সাথে ছিল হচ্ছে এগরোল। তো আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু খাবার দেওয়া হচ্ছিলো। ওখানে কুপন সিস্টেম আছে, তো কুপনের মাধ্যমে প্রত্যেক দিন এক একটা রকমের। ফার্স্ট সেশন হয়ে যাওয়ার পর আমাদের সেকেন্ড ইনিংসটা শুরু হলো। সেখানে আমাদের এসেছিলেন হচ্ছে তরুণ প্রধান। উনি সঙ্গীত বিভাগের সঙ্গে যুক্ত আছেন। তো তিনি প্রথমেই এসে ওনার ক্লাসটা আমার ভীষণ পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ উনি প্রচুর মজার ছলে আমাদের সবাইকে ক্লাস করেছেন। তার কিছু ডেমো তোমরা দেখে নাও। টেক্সচার যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনেও শিখে রাখা দরকার। তো আমাদের এখানে বিভিন্ন গেমসও খেলা হয়েছিল, তোমরা সেগুলো কিছু দেখে নাও। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকম গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল, আমরা কিছু করে টপিক দিয়ে যার উপরে আমাদের নাম করে বাইরে। তো এটা একটা অন্য গ্রুপের ছিল, আর তারপরে আমরাও করেছি। তো সেটাও তোমার সাথে শেয়ার করি। যেখানে বিভিন্ন গ্রুপ, এটা একটা গ্রুপ, তার আগে একজন করলো, আর এইবারে আমাদেরটা আমাদের সাথে হচ্ছে। এবার যে গেমটা হচ্ছিল, এটা হচ্ছে মনোযোগের গেম। কে কতটা মনোযোগ দিয়ে কোনো রকম কাজ করতে পারে, যে মনোযোগহীন হয়ে যাবে সে গেম থেকে আউট হয়ে যাবে। ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে স্টেশন চলে এসেছিলাম, কারণ আর 2 থেকে 3 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দিতে না হলে। তো একদম বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে শেয়ার করছিলাম মা কি। তো এখানে অলরেডি মা কেকের হাফ বানিয়ে রেখেছিল, আমি আবার বাকিটা একটু করবো। মা একটা কেক বানিয়েছে, তো তারই কিছু ক্লিপিংস তোমরা দেখে নাও। কাজ করতে করতে এক্সস্টেড হয়ে পড়েছি, সেজন্য মালুম একটুখানি ইউপি বানানো যাক। তো আমি এখানে ইউপি বানাচ্ছি। আমি খাচ্ছি এখানে ইউপি, আর মা বানিয়েছে কোল্ড কফি। কি আছে এখানে? চকলেট, কোল্ড কফি, বরফ, দুধ। আমি একটু টেস্ট করে দিই কেমন লাগে। সত্যি পুরো শেক লাগছে। গলুক একটু দলুক, খুব ভালো লাগছে। তো মারা এখন একটু বেরোচ্ছে, মা আর বাবা। আমি যাবো না, আমার ঘরে কিছু কাজ আছে, সেই জন্য ওরা যাচ্ছে হচ্ছে আমার জন্মদিনের রাত্রেবেলায়। আমরা ফিশ ফ্রাই অর্ডার দিয়ে করাবো, ঠিক আছে। মা যেহেতু গরম টরম পড়েছে, আর মাকে ওই জন্য করবে না মা, সেই জন্য বাইরে থেকে আনাবো। তো সেই জন্যই মারা একটু দেখতে যাচ্ছে যে কোন দোকান থেকে অর্ডার দিলে ভালো হয়েছে। রেডি অলরেডি বসে আছে, ভালো করে দেখে আনবো। তো ওরা বেরোক, তারপর আমি আমার কাজগুলো সারবো। এত কিছু কিনে এনেছে। বেসিক্যালি আমার দরকার ছিল হচ্ছে এইটাই, এই ফিশ ফ্রাইটা। টেস্ট করে দেখবো যেটা কেমন খেতে। 3টে পকোড়া আছে, চিকেন পকোড়া, 2টো ফিশ ফ্রাই। একটা নিয়ে চলে এসেছে, বাট এটা ফ্রাই করে দেখা যাক কেমন খেতে।
ঠিকঠাক। সো কেক তো আমাদের রেডি, বাট এখন তোমাদেরকে দেখাবো না, একেবারে যখন কাটবো তখন দেখাবো। প্রচণ্ড গরম লাগছে, ফ্যান অফ করে ভিডিও করছি। ভাবলাম আজকে একটুখানি স্কিন কেয়ার করা যাক, যেহেতু কালকে বার্থডে, তো একটু তো নিজেকে প্যাম্পার করতেই হবে, তাই না? আর স্কিন বাইরে রোজ বেরোচ্ছি না, ট্যান পরে পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো একটুখানি স্কিন কেয়ারগুলো করি, তারপর তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করবো যেগুলো পারবো। আর ওদিকে মা প্রচণ্ড বিজি। আমি কলেজ থেকে আসা থেকেই কেক ফেকগুলো বানালাম, সেই সকালবেলা 8টার সময় বেরিয়েছি, তারপরে 5টায় ঘরে ঢুকে এতগুলো কাজগুলো সারলাম। ওই ঘরটা একটু গুছানো ছিল, সব কিছু করলাম, মানে হ্যাপাজার্ট হয়ে যাচ্ছে এখন। দেখ আমি স্কিন কেয়ারগুলো করি, তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো। আর কালকের দিনটা আমার এবার বার্থডেটা, মানে কালকের দিনটা আর কি একটু অন্যরকমভাবে হবে, বিকজ অফ আমার দুবার বার্থডে হবে। এক হচ্ছে কালকে, আর সেটা আরেকটা হচ্ছে রবিবার। রবিবার দিনটা হবে বাড়িতে, কারণ কালকে শনিবার, শনিবার যেহেতু নিরামিষ, তাই বাড়িতে কালকে কিছু হচ্ছে না। কালকে কী কী হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে, সবটাই আমি শেয়ার করব তোমাদের সাথে ব্লগে, দুটো দিনই শেয়ার করব। তো এই বছরের বার্থডেটা আমার কাছে একটু স্পেশাল, কারণ আমার মানুষগুলো খুব স্পেশাল। তো তো যা যা করবো তোমরা তো দেখতেই পাবে। এখন আমি কাজগুলো স্টার্ট করি। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ জিনিসই, বিশেষ করে মুখে মাখার জন্য সব কিছুই আমি হ্যান্ডমেড বা ঘরে কিছু ইউজ করতে চাই। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো, মধু, আর এটাকে আমি স্ক্রাব করব হচ্ছে একটা হাফ টমেটো দিয়ে। তো আমি স্ক্রাবিং করার পর একটুখানি গরম জলের ভাব নিয়েছিলাম। এখন ইউজ করবো হচ্ছে একটা গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক। এটা অনেক দিন আগে একটুখানি আছে, তো আমি ভাবলাম ইউজ করেই নিয়ে যাক। তো আমি গোল্ডেন গ্লো পিল অফ মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটা এখন 15 থেকে 20 মিনিট রাখতে হবে, যতক্ষণ এটা পুরো শুকিয়ে যায়, তারপর এটাকে পিল করতে হবে। তো কালকে রাতে তো ভিডিও করতে ভুলেই গেছি, খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু কাজ ফাজ ছিল, তারপর 12টা বাজার পর সবাই উইশ টুইশ করলো, তো আর হয়ে ওঠেনি ভিডিও করা। তো চলো, আজকে তো আমার বার্থডে অলরেডি। ব্লগটা এখন আমি এডিট করে পোস্ট করতে গিয়ে দেখলাম যে আমার লাস্টে কিছু শ্যুট করা হয়নি। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে, যেটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। সো টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ। Bye.